কর ও অনেক ঝামেলা ওটা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? এ বি আর সি এর, এতে এই যে এ এর হচ্ছে 3 লাখের 10%, ও বি এর ফার্দার ক্যাপিটাল আছে, তাহলে এগুলোর একদম এখানেই অ্যাডজাস্টমেন্টটা করে নিও, একটা ওয়ার্কিংস এ করে নি ইন্টারেস্ট অন ক্যাপিটালটা। হ্যাঁ হ্যাঁ, বি এর ফার্দার ক্যাপিটাল আছে, ঠিক বলেছে। হ্যাঁ দেখ, পুরোটা দেখ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলছে 10%, বি স্যালারি পাচ্ছে 5,000 টাকা পার মান্থ। ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছে 6% পার অ্যানাম। সি কমিশন পাচ্ছে 10%, প্রফিট ট্রান্সফার করছে রিজার্ভে। কোন প্রফিট? ডিভিজিবল প্রফিট। এই অ্যাডজাস্টমেন্টে যেটা 5 নম্বরে আছে, 10% প্রফিট ট্রান্সফার হচ্ছে রিজার্ভে, এই অ্যাডজাস্টমেন্টটা একদম লাস্টে হবে কিন্তু, কারণ ডিভিজিবল প্রফিট বার করার পরে এটা হবে। নেক্সট বলেছে ড্রয়িংস করেছে, এ আর বি এর ড্রয়িংস বলে দিয়েছে। এ ড্রয়িং করেছে বিগিনিং এ, বি উইথড্র করেছে এন্ডিং এ। আর বি ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল 50,000 টাকা অন 1 অক্টোবর 2023। আর নেট প্রফিট কত দিয়েছে? 5 লাখ টাকা। নেট প্রফিট দিয়েছে 5 লাখ টাকা। তাহলে নেট প্রফিটটা প্রথমে ট্রান্সফার করলাম বাই পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে নেট প্রফিট। এখানে কত আছে নেট প্রফিট? 5 lakhs। নেট প্রফিট হচ্ছে 5 lakhs। তারপর ইন্টারেস্ট অন ক্যাপিটালটা করব। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে আর করছি না, এখানে ওয়ার্কিংসটা দেখ। এ বি আর সি, এর কোনো ফার্দার ক্যাপিটাল নেই, ফার্দার ক্যাপিটাল বি এরই আছে। ভালো করে দেখবি, এ এর হচ্ছে 3 লাখ ইন্টু 10%, কত হচ্ছে? 30,000। বি ইন্ট্রোডিউস করেছে 2 লাখ টাকা, 2 লাখ ইন্টু 10% 20,000। এটা তো নর্মাল। তারপরে বি কি করেছে? অ্যাডিশনাল টাকা ইন্ট্রোডিউস করেছে। কত টাকা? 50,000 টাকা। কবে করেছে? 1 অক্টোবর 2023। 1 অক্টোবর 2023। তাহলে বি এরটা 50,000 ইন্টু 10% রেট অফ পাবে, কিন্তু অক্টোবর ইন্ট্রোডিউস করেছে, তাহলে অক্টোবর থেকে মার্চ অবধি 6 মাস, ইন্টু 6/12, তাহলে কত হচ্ছে? 2500 টাকা, তাই তো? 2500 তো এটা। দেখ, তোরা করিস নি নাকি? বলবি? আরে বি এরটা 2500, তাহলে প্রথম এই দুটোকে যোগ করে হলো 2500। তাহলে বি এর, এই যে বি এরটা 2500, এ এরটা হচ্ছে 30,000। আর সি কত ইন্ট্রোডিউস করেছে? 1 লাখ। সিতে কোনো ফার্দার ক্যাপিটাল নেই তো, তাহলে 1 লাখ ইন্টু 10% কত হবে? 10,000। ওকে, এই পুরো জিনিসটা এখানে লিখে নিচ্ছি। ইন্টারেস্ট অন ক্যাপিটালে এতে বেরিয়েছে 30,000, বিতে বেরিয়েছে 22,500, আর সিতে বেরিয়েছে 10,000। ক্লিয়ার হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল? ঋষভ রোমাল দে না, রোমাল আছে? দে দে তো সুরি, বোর্ড ইয়েটা নেই। দেখ, ক্লিয়ার হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলেছে? বি স্যালারি পাচ্ছে কত? 5,000 টাকা পার মান্থ। বি স্যালারি পাচ্ছে, তাহলে এখানে কিন্তু আমরা কি লিখবো? পার্টনার কিছু লিখবো না, টু বি স্যালারি। একের অধিক পার্টনার যদি থাকে তাহলে আমরা লিখতে পারি পার্টনার স্যালারি। এখানে একজনই পাচ্ছে স্যালারি, বি। বি যদি স্যালারি পাই, তাহলে এটা ফার্মের কাছে আয় না ভাই? স্যালারি পাচ্ছে তো বি, তাহলে বি এর কাছে ইনকাম। আমরা তো বি এর অঙ্ক করছি না, আমরা এখানে ফার্মের অঙ্ক করছি। এখানে আমরা এ বি সি তিনজনের ফার্মের অঙ্ক করছি, তাহলে ফার্ম তো বি কে দিচ্ছে স্যালারি, তাহলে এটা বি এর কাছে কিন্তু বি এর কাছে আয় হচ্ছে, কিন্তু ফার্মের কাছে ব্যয়। তাহলে টু দিকে যে খরচা হলে টু দিকে, টু বিজ স্যালারি। কত? বি বলেছে কত স্যালারি পাচ্ছে? 5,000 পার মান্থ। তাহলে 5,000 ইন্টু 12 কত হচ্ছে? 60,000। 5,000 ইন্টু 12 60,000। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন ড্রয়িং 6%। ড্রয়িংস এর ইন্টারেস্ট কোন দিকে আছে? বাই দিকে। ড্রয়িংস মানে কি? এই যে পার্টনাররা বিজনেস থেকে টাকা তুলেছে, তাহলে পার্টনাররা যদি বিজনেস থেকে টাকা তোলে, তাহলে বিজনেসে কি করবে? ভবিষ্যতে পার্টনাররা সুদ দেবে। যেহেতু বিজনেস থেকে টাকা তোলা হয়েছে, তাই ফার্মকে পার্টনাররা সুদ দেবে, তাই ফার্মের কাছে এটা আয়। ইন্টারেস্ট অন ড্রয়িংস একমাত্র বাই দিকে আছে। বাই
ইন্টারেস্ট অন ড্রয়িংস বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। কে 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 পাবে ইন্টারেস্ট? এ বি সি তিনজনাই পাবে। আচ্ছা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল মুছে এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস করছি, নাহলে ওখানে হেডা বেডা হয়ে যাবে। আচ্ছা, কে কে? এ আছে, বি যে বি আছে, সি আছে। আচ্ছা, ফার্স্টে দেখ 6 নম্বর অ্যাডজাস্টমেন্টে লেখা আছে অ্যানুয়াল ড্রয়িংস অফ দ্য পার্টনার। এ 2000 পার মান্থ। এ প্রতি মাসে কত ড্রয়িংস করছে? 2000। তাহলে বছরে কত করবে? 24,000। হ্যাঁ, আরে প্রথমে তো মান্থলি ট্রান্সফার কর। এ বলেছে 2000 পার মান্থ, ভালো করে বুঝবি। তাহলে বছরে কত? 24,000। তারপরে বি বি করেছে এই যে 3000 পার মান্থ, 36,000। সি আর সি করেছে 1500 পার মান্থ। সি এরটা হচ্ছে 18,000। দেখ এইগুলো কিন্তু এই যে খাতায় করা অঙ্ক নেই, আমি অ্যান্সার জানি না, ঠিক করে বলবি কত হচ্ছে। আচ্ছা, ইন্টারেস্ট অন ড্রয়িংস কত বলেছে? সবেতে 6%, কোনো অসুবিধা নেই এটা নিয়ে। এটাও এই যে সবেতে 6%। এবারে দাঁড়া দাঁড়া দাঁড়া, এ এখানে এ কি বলেছে? বিগিনিং অফ ইচ মান্থ। এ কি বলেছে? বিগিনিং অফ ইচ মান্থ। তাহলে 6.5/12। এই যে বি বি বলেছে এন্ডিং অফ ইচ মান্থ 5.5, আর সি এর কিছু বলা নেই। ইন্টারেস্ট অন ড্রয়িংস এ যদি বিগিনিং এন্ডিং কিছুও না বলা থাকে, ধরে নেওয়া হয় ড্রয়িংসটা করা হয়েছিল বছরের মাঝখানে, তাই 6 মাসের সুদ ক্যালকুলেশন হয় 6/12। আচ্ছা, এই তোদের আমি 6.5 5.5ও বার করা শিখিয়েছিলাম, কিন্তু খাতায় দেখবি। কোয়ার্টারলি থাকলে কি করতে হবে সেটাও শেখানো আছে, খাতায় দেখবি। এই যে হাফ ইয়ারলি থাকলে কি করতে হবে সেটাও শেখানো আছে, মানে ওই মান্থলি গুলোকে যোগ করে করে শেখানো আছে, দেখবি। আচ্ছা, কত হলো এগুলো করে বল। এরটা 780, বি 990, সি 500 540 540। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস এ বি সি। এ কথা বলছিস কেন? অফ। এ হচ্ছে 780, বি 990, সি 540। তিনটে যোগ করে কত হলো? 2310। হয়ে গেছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। নেক্সট কি বলেছে? সি ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 10% অফ টোটাল সেল আফটার চার্জিং সাচ কমিশন। ও, এখানে সেলের ওপরে, কিন্তু সেলের ভ্যালু দেওয়া নেই। সেলের ভ্যালুটা অ্যাডজাস্ট করে নে, 8 নম্বর পয়েন্টে লিখে নে। 8 নম্বর পয়েন্টে লিখে নে সেলের ভ্যালু। 8 নম্বর পয়েন্টে সেলের ভ্যালুটা লিখিনি আমি অঙ্কতে। সেলের ভ্যালু লিখে নে 1 লাখ টাকা। 1 লাখ লিখলে পয়েন্টে আসবে 1,10,000 লেখ। সেলের ভ্যালু 1,10,000। সেলের ভ্যালু লিখে নে 1,10,000। এই যে 8 নম্বর পয়েন্টে ইনক্লুড করবি সেলের ভ্যালুটা। আচ্ছা, কমিশন কে পাচ্ছে? সি। টু সিজ কমিশন। আচ্ছা, কমিশন কে পাচ্ছে? সি। এখানে মাথায় রাখবি, সি কমিশন পাচ্ছে। কার উপরে পাচ্ছে? সেলের উপরে। সেল কত টাকা? 1 লাখ টাকা। ও সরি, 1,10,000। এই যে 1,10,000, এখানে কি বলেছে? আফটার চার্জিং। যদি আফটার চার্জিং না থাকতো, বিফোর চার্জিং থাকলো, তাহলে কত পার্সেন্ট হতো? 10/100 হতো। কিন্তু এখানে আফটার চার্জিং, একবার চার্জ করা আছে, তাহলে হবে 10/110। এগুলো ডিটেলস কিন্তু বলেছিলাম আগে। 10/110, কোনো অসুবিধা রে? হ্যাঁ, 10/110 আফটার চার্জিং। যদি কিছু না বলা থাকতো আফটার চার্জিং, তাহলে আমরা নরমালি করতাম 10/100। যদি বলতো বিফোর চার্জিং, তাও নরমালি হতো 10/100। ঠিক আছে আসাল, এটা কত হচ্ছে? 10/110 কত হলো বল? 10,000। দেখ, কমিশন পাচ্ছে সি। যদি সি পাই, তাহলে ফার্মই তো দিচ্ছে সিকা কমিশন, তাহলে ফার্মের কাছে আয় না ব্যয়? অবশ্যই ব্যয়। নেক্সট কি বলেছে, তাড়াতাড়ি শেষ কর। 10% প্রফিট ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। 10% প্রফিট ট্রান্সফার করছি রিজার্ভে। দেখ, এটা একদম লাস্টে করতে হবে, কারণ এটার পিছনে লেখা আছে ডিভিজিবল প্রফিট। এই অঙ্কটা মেলা, তারপর যোগ বিয়োগ করবি। যে লাস্টে দেখবি অ্যান্সার মিলছে না। 10% প্রফিট ট্রান্সফার করছি রিজার্ভে,
কোন কোন মানে ইয়েটা করছি প্রফিটটা ডিভিজিবল, তাহলে একদম শেষে গিয়ে কিন্তু ডিভিজিবল প্রফিট বেরোয়, ওটা একদম লাস্টে করব। ড্রয়িংস হয়ে গেছে, ও বাবা সবই তো হয়ে গেছে। বি এর ফার্দার ক্যাপিটালও হয়ে গেছে। নেট অঙ্কটা খুব ছোট হয়ে গেছে, আরো কিছু দিলে ভালো হতো নাকি? হ্যাঁ কি দিলে? গ্যারান্টি বেকার আসবে না, তোদের দিয়ে লাভ নেই, ও খাতায় করানো আছে গ্যারান্টি দেখবি। আচ্ছা ডিভিজিবল প্রফিট বার করতে হবে এবার, কারণ এখানে কি বলেছে 10% প্রফিট ট্রান্সফার করছি রিজার্ভে। আচ্ছা প্রফিট আমরা রিজার্ভে ট্রান্সফার করছি, তাহলে আয় না ব্যয় ফার্মের কাছে? ব্যয়। কেন? আমি যদি আমার টাকা রিজার্ভ করি তাহলে আমার কাছে ব্যয় হয়, কারণ আমি আমার ইনকাম থেকেই টাকা সরিয়ে রাখি। তেমন ফার্মও তার প্রফিট থেকে টাকা সরিয়ে রাখছে কোথায়? ইয়েতে, রিজার্ভে। তাহলে টু দিকে টু জেনারেল রিজার্ভ। আরে তোদের তো গ্যারান্টি অফ, এই যে গ্যারান্টি করানো আছে, গ্যারান্টিটা দেখে নিবি, গ্যারান্টি তো সহজ, কিছুই নেই। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এখানে ডিভিজিবল প্রফিটের উপরে করতে বলেছে, তাই তো? এখানে করে দিই একবার। ডিভিজিবল প্রফিট মানে বন্টনযোগ্য মুনাফা। এর অর্থ হচ্ছে সমস্ত ক্রেডিট সাইড যোগ করব, আয়গুলো সেখান থেকে ডেবিট মাইনাস করব, মানে ব্যয়টা। সমস্ত ক্রেডিটের যোগফল কত হচ্ছে? 52,300। ও সরি, ওটা 5 লাখ। 5,02,310 মাইনাস এই টোটাল ডেবিট সাইডটা মাইনাস করে কত হচ্ছে? আচাল বল 1,32,500। এটা হচ্ছে টোটাল অফ ডেবিট সাইড। এবার টোটাল অফ ক্রেডিট থেকে ডেবিট, আই থেকে ব্যয় বাদ দিলে প্রফিট পাবো, কত বেরোচ্ছে? তারপর ওকে 3,69,810 আমার ডিভিজিবল প্রফিট। এটা 10% কোথায় ট্রান্সফার করব? জেনারেল রিজার্ভে ইনটু 10%, তাহলে 36981। ওকে, এই টাকাটা আমরা কোথায় ট্রান্সফার করলাম? রিজার্ভে। অঙ্ক শেষ, আর কিছু নেই অঙ্কতে। এবার আমরা ক্লোজ করব। কি হলো, হয়নি নাকি? আমি তো জানি। 5,02,310, আমি তো জানি তুই কতদূর করতে পারবি। 5,02,310, এখান থেকে আমার প্রফিট এইখান থেকে জাস্ট লেস করব, টোটাল অফ ক্রেডিট মাইনাস টোটাল অফ ডেবিট। ডেবিটের মধ্যে রিজার্ভটাও লেস করব। এখানে আমরা কি পাবো? প্রফিট। আমরা কি লিখবো এখানে অনুষ্কা বল? টু পার্টনার্স ক্যাপিটাল। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কে কে পাবে? এ বি সি, তিনজন। এ বি সি। এতে কত? 166,414। আরে দাঁড়া, টোটালটাকে লিখি। 3,69,000, 3,69,810 ইন্টু 2 এর 6, 3,69,810 ইন্টু 1 এর 6। ভুল হচ্ছে আবার। হ্যাঁ 3,69,000 তো হবে না, ওটা তো ডিভিজিবল প্রফিটটা ছিল আগেরটা। 3,829, 3,32,829, 3,32,829। এবার রেশিওটা আমি আরেকবার দেখিয়ে দিই। ফার্স্টে রেশিওটা কেটে ওখানে গেছিল, দেখ রেশিওটা দেখে নে। 1/2, 1/3, 1/6 দেখে নে যারা পারিস না। 2, 3 আর 6 লসাগু করব। 2, 3 আর 6 লসাগু কত? 2, 3 আর 6 লসাগু কত আছে বল? 6। তুই নিজে বোঝ না, ভিডিওর কথা ছাড়। 2, 3 আর 6 লসাগু 6। 2 কে কত দিয়ে গুণ করলে 6 আসে? 3 দিয়ে। সেই 3 কে উপরে 1 দিয়ে গুণ করব। তাহলে প্রথমেরটা 3 বেরোলো, তারপর 3 দুগুণে 6, 2 একে 2, 6 ইন্টু 1, 1 একে 1। তাহলে রেশিও 3:2:1। এর থেকেও শর্ট প্রসেস আছে, কিন্তু এটাই কর, বেটার এটা। 3:2:1। তাহলে একজন 3 এর 6, একজন 2 এর 6, একজন 1 এর 6। এটা যদি ইনার কলমে জায়গা থাকে তাহলে এই 3টে টাকা ইনার কলমেই লিখে আউটারে লিখবি। আমার এখানে জায়গা নেই। বল কত কত হচ্ছে? 1,66,415। আচ্ছা, তারপর 55,411।
5 আর 2 7, 72ই হবে। এই দেখ, না না 72 হবে না, ওই যে 55,471। ফার্স্ট এটাও 4 ধরে তাহলে এটা তো 4 ধরতেই হবে। আরে কেন, শোন না, লাস্টে 9 আছে তো, হ্যাঁ লাস্টে তো 9 আছে, তাহলে 4 আর 3 7 আর 2 এখানে 9 তো করতে হবে, কোনো একটা তুমি কমাতে হবে। একটা কমা বাড়াতে হবে, নাহলে যোগ বিয়োগটা হবে না। এটাকে লিখবো আমরা শেয়ার অফ প্রফিট বা ডিভিজিবল প্রফিট। ওকে, কমপ্লিট। অফ করে দে ভিডিওটা।